আজ নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের মুড়ির মিষ্টি। কিভাবে করব সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবে বানিয়ে নিলে মুখে দেওয়ার সঙ্গে কিন্তু একদম মিশে যাবে। নমস্কার, সবিতা.M.S. লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। চলো তাহলে দেখে নেওয়া যাক। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা বাটি নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি আমি 2 কাপ মুড়ি। আর এই মুড়ি আমি কিন্তু ভেজে তারপর গুঁড়ো করে নেব। আর এইভাবে ভেজে গুঁড়ো করে নিলে খুব সুবিধা হয় গুঁড়ো করতে। গুঁড়ো করে নিলাম আর গুঁড়ো করে আমি কিন্তু খুব ভালো করে চেলে নিয়েছি। আবারও চলে আসলাম ওভেনের কাছে, দিয়ে দিচ্ছি বাটার। তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। বাটার মেল্ট হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মুড়ি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবেই আমি 5 মিনিট ভেজে এখন আমি নামিয়ে নিচ্ছি। আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 কাপ দুধ। এখন দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দুধটা বেশ ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এখন ভেজে রাখা মুড়ির গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এইভাবে একটু একটু করে মিশাতে হবে, নাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। আর এই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এখন আমি একটা ডো তৈরি করে নেব। আর এইভাবেই শুকনো শুকনো করে ডোটা করতে হবে, তাহলে মিষ্টিগুলো তৈরি করতে খুবই ভালো হবে। তো ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ট্রেতে নামিয়ে নিচ্ছি। তো 2-3 মিনিট আমি এইভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন সামান্য পরিমাণে হাতে ঘি মেখে এখন আমি আবারও মেখে নিচ্ছি। এখন আমি মিষ্টির শেপ দিয়ে নেব। আবারও একটু হাতে ঘি মেখে নিয়েছি। প্রথমে গোল করে তারপরে একটা মিষ্টির শেপ দিয়ে নিলাম। তো এইভাবেই আমি সবগুলো করে নিব। আর 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। আবারও ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ লিকুইড দুধ। এখন আমি দুধটাকে আবারও খুব ঘন করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা বেশ ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা আমি ঘরেই তৈরি করেছি, আর এটা ছোট এলাচ। দুধটা বেশ ফুটে ঘন হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। মিষ্টিগুলো দেওয়ার পর এইভাবে প্যানটা ধরে দুলিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দিলে অনেক সময় ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। কেউ বুঝতেই পারবে না যে মুড়ি দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি হয়। এখন মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আর তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে মুড়ির মিষ্টি। এখানে আমি কিছু কাজু ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে পাস্তাও কিন্তু ব্যবহার করতে পারো। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।